তুমি সব বোঝো মানি, তবে যতটুকু বোঝো না ততটুকুই একমাত্র আমি। এর মধ্যে এই কথাটা মানুষের মনে ভীষণভাবে দাগ কেটেছে। তবে এই কথার পেছনে লুকিয়েছিল অসহস্র ভালোবাসা, আবেগ, মায়া, মহব্বত। কাউকে না পাওয়ার মাধ্যমেই তিনি তার আবেগের এই কথাগুলো তুলে ধরেছিলেন। তিনি তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি সব কিছু বুঝো মানি, তবে যতটুকু বুঝো না ততটুকুই আমি। তার কথার দ্বারা এটা বোঝাতে চেয়েছিল যে ও যতটুকু বুঝেছিল তার থেকেও তার মন অনেক অর্থেই অনেকটা বেশি বুঝেছিল। সে মন প্রাণ দিয়ে ভালোবাসত, তবে তার ভালোবাসার অগাধভাবে ব্যথা দিয়েছিল তারই আপন মানুষ, তার নিজস্ব ভালোবাসার মানুষ, যাকে সে প্রচণ্ডভাবে ভালোবাসত, প্রচণ্ডভাবে বিশ্বাস করত, সেই তাকে ছেড়ে চলে গিয়েছিল বিশ্বস্তভাবে একটা কথার মাধ্যমে যে তুমি কিছুই বোঝো না, সময় এসে গেছে, সময় তার নিয়মে চলতেছে, কিন্তু তুমি এখনো কিছু করতে পারোনি। কিন্তু আজ তিনি একজন আইনমন্ত্রী, তিনি দেশের আইন শৃঙ্খলায় নিজেকে পরিচালিত করতেছে। কিন্তু একটা সময় ছিল তাকেও ব্যর্থ হয়েছিল, তাকে ব্যর্থ হতে হয়েছিল তার নিজের প্রেমিকার কাছে। তিনি হয়তো তখন তাকে পায়নি, তাকে তখন তার করে নিতে পারেনি, কারণ তার সময়, তার মুহূর্ত সব কিছুই তখন খারাপ ছিল। আজ সব কিছু ঠিক হয়ে গেছে, তিনি একজন মন্ত্রী, কিন্তু তার এই মন্ত্রীর পেছনে আজ আর সেই সাফল্যটুকু নেই, সে ভালোবাসার মানুষটুকু নেই, যাকে সে প্রচণ্ড ভালোবাসত, প্রচণ্ড আবেগ দিয়ে চেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সে এসেও সফলতা পেয়েছে, কিন্তু তার দেখা পায়নি। সেই জন্য তিনি আবেগের বশে, আবেগ নিয়ে তার প্রেমিকাকে একটা বার্তা পাঠানোর জন্য এই কথাটা বলেছিল যে তুমি সব কিছু মানি, কিন্তু যতটুকু বুঝো না ততটুকুই আমি। এক সময় সে বুঝেছিল, কিন্তু আজ সে বুঝতে পারেনি। আজ ও আবার মনে করে বুঝে গিয়েছে, কিন্তু সে এখন আর তা কখনো পায়নি। সে কখনোই এখন আর এই কথার মানেটা বুঝতে পারবে না। তবে বুঝলেও কখনো তার করে আর তাকে পাওয়া হবে না। তাই বলি, পূজার হলে আগে থেকেই বুঝে নিও, শেষ বয়সে কিংবা শেষ সময় বুঝে কোনো লাভ নেই।